বন্ধুরা, দিনের প্রথম ব্লগে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত। তো চলো দেখে আসি পায়রাগুলো এখন কেমন কি রয়েছে আর কি কি করছে, আর নতুন কিছু আপডেটও আছে তোমাদের বলবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে লাগো। তো প্রথমেই ওই খোপের উপরে যে কাপড়টা ছিল কাপড়টা সরিয়ে দিচ্ছি, আর এই খোপের ভিতর পায়রাগুলো সব ছেড়ে দিয়েছিলাম, এদেরকে ছেড়ে দেবো। বেরিয়ে যা বেরিয়ে যা। আর এদিকে আমাদের কালডম আর হাসলি 4-5 দিনের মধ্যেই বাচ্চা বেরিয়ে যাবে। আর ওই প্লাস্টিকের ডিমটা তখন আমার সরিয়ে দিতে হবে, কারণ যখন বাচ্চা থাকবে তখন ডিমে তা দিতে চলে যাবে, বাচ্চা ঠিকঠাক কেয়ার করবে না, আর বাচ্চাটা অনেকটা আনহেলদি থাকবে বলতে গেলে। আর এদিকে আমাদের এই পেয়ারটাও ডিম দেবে খুব তাড়াতাড়ি, মাদিটাকে ধাওয়া করে নিয়ে বেড়াচ্ছে। আর এদিকে আমাদের ল্যালা রয়েছে, আমাদের মজনু কোথায়, আর এদিকে জুলি রয়েছে, ঠিক আছে। তো এদের থাকতে লাগবে, এদেরকে আগে বের করে দিই। আয় 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 আয়, দেখো সব বেরিয়ে গেছে, এই যে ধাওয়া করে নিয়ে বেড়াচ্ছে মাদিটাকে। তো সবার আগে আমি দরজাটা আটকে দিই। হ্যাঁ, আরেকটা আছে, ব্রাউন মুখিটা আছে। আয় বেরিয়ে আয় বেরিয়ে আয় বেরিয়ে আয়, আয় আয় আয়, আরে চলে আয় চলে আয়, খেতে দেবো। আয় আয় আয়, এই দেখো বেরিয়ে যাক। সবার আগে আমার জলের পাত্রটা নিয়ে আসতে হবে এখান থেকে। দেখো জলের পাত্রটায় কতটা ওষুধ রয়েছে এখনো, ঠিক আছে। যেসব ওষুধের গুঁড়োগুলো থাকে সেগুলো রয়েছে, তো আমাকে সেটাকে পরিষ্কার হালকা একটু জল দিতে হবে। এইবার এদেরকে খাওয়ার জন্য জল দিয়ে দিতে হবে এখানটায়, গরম জলে, ঠিক আছে। এটা এখন শীতকালের দিনকে ডেলি কন্টিনিউ যদি সকালে দিয়ে গরম জল খাওয়ানো যায় তাহলে অনেকটাই ভালো হবে। দেখো সব পায়রাগুলো এখান থেকে জল খেয়ে নেবে। খা খাও এখান থেকে, জল খা জল খা। দেখো সব পায়রাগুলো খেয়ে নিচ্ছে এখান থেকে। আর এদিকে আমাদের খাবারের পাত্রটা একটু পরিষ্কার করে নিতে হবে, এর মধ্যে অনেকটাই ময়লা রয়েছে। দেখো এর ভিতরে যখন এই ঢাকনাটা দেওয়া থাকে কত শস্য ঢুকে যায়, শস্য ধান সব কিছু ঢুকে যায়। তো এদেরকে এগুলো খেতে দিয়ে দিয়ে আগে। আর আমার পকেটে কিছু মটর বা কি বলে ছোলা না কি বলে, এগুলো দিদি খেতে। খাবার আছে, খাবার নেই এমন না কিছু, খাবার আছে। আর এইগুলোকে খেয়ে নিক। সর সর সর, এইগুলো খায় আমাদের বিশেষ কালডমটা, আর দুটো লক্কাটা খায়। আর এদিকে গিরিবাসটা তো খেতেই পারছে না। আর এদিকে খাওয়ার জন্য এরা তো খুব এক্সাইটেড হয়ে গেছে, এদেরকেও দেখিয়ে দিচ্ছি। এই তোমরা বলো বাইরে বেরোবা, বেরোবা তোমরা বাইরে বেরোবা। এরা বলছে না আমি বাইরে বেরোবো না। এই দেখো রেগদারটা ভাই ভীষণ, দেখো ভাই ভীষণ, দেখেছো। সব বলো এখানটা A1 কোয়ালিটি। এইখানটায় বলতে গেলে পায়রাগুলো যদি না ছাড়া হয় এখানটায় বসে এরা ফিট হবে, এবং জাস্ট একটু এদের ওড়াটা কমে যাবে। যদি এদেরকে যখন ওড়াবো তখন 3-4 দিন ধরে যদি বাইরে রোদ খাওয়ানো যায় তাহলে পায়রাগুলো আবার যেখানটায় ছিল সেই পজিশন আবার চলে আসবে। আর এখানটায় তো আমাদের কালডম কাকা তো নর বলতে গেলে টাল কাকা যেটা রয়েছে ওটা তো এখনও সিঙ্গেল রয়েছে, ঠিক আছে। আর এইখান দিয়ে আগে আমার এই খাবারের পাত্রটা পরিষ্কার করতে হবে। দেখো কতটা ময়লা, কতটা ময়লা রয়েছে। ঠিক আছে, পরিষ্কার হয়ে গেছে হালকা পাতলা। আর এখানটায় কিছু খাবার রয়েছে, এরা তা খুঁটে খুঁটে খাচ্ছে। এদেরকে এই খাবারের পাত্রটাকে ভিতরে রেখে দিই।
আর এখানটায় তো এটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এদের খাওয়া দাওয়া পুরো শেষ। এখান থেকে এদেরকে এখন গম দিয়ে দিতে হবে, গম বলছি কেন, ধান মান দিয়ে দিতে হবে। সে একটা জিনিস ছিল, গোল একটা জিনিস বাড়ির মতন, ওটা কোথায় গেল, ওটা কোথায় গেল, কোথায় গেল? গমের মধ্যে রয়েছে, খোল খোল খোল। এই দেখো, বললাম না গমের মধ্যে রয়েছে। সবগুলো খাওয়ার জন্য এক্সাইটেড হয়ে গেছে, কিন্তু ওদের কি দিয়েছি খেতে, আবার দিতে হবে। ওই কটা খাবারে ওদের কিছুই হবে না। এই যে আমাদের গম, গম বলছি কেন, ধান এটা আমাদের। তো এদেরকে এখন দিতে হবে খেতে। সর সর সর। এদেরকে তো দিয়ে দিয়েছি, আর আমাদের নটা ঠিক আছে। আসার সময় ওইখান থেকে যখন খেতে আসবে তখন খেলা দেখাচ্ছে তোমাদের। আয় 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 আয়, দেখুন আমার পোজ নিচ্ছে। আয় আয় আয়, মারলো না, মারলো না, একে আবার খেলাতে হবে। একটু দেখি রে খেলা। আয় আয়, না ওর পিছনে টাইম লস করবো না, আগে এদেরকে খেতে দিদি। চলে আয় খেতে, তোরা চলে আয়। এদেরকে মাঝে মাঝে বের করে আমাদের রোদ্দুর খাওয়াতে হবে। তার জন্য ভিতরে যে পেটিগুলো আছে, বলতে গেলে প্লাস্টিকের পেটিগুলো, দেখো আটকানো যাচ্ছে না আবার। দেখো মারছে না, ঠিক আছে, একটাও মারছে না। হ্যাঁ আটকে গেছে, ফাইনালি কমপ্লিট আটকে দিয়েছে। তোরা এখান থেকে খাওয়া দাওয়া করতে লাগুক। দেখো আমাদের চটিয়ালের আইসটা দেখো পুরো হলুদ হয়ে গেছে, ঠিক আছে। তো দুই জায়গায় এরা খাওয়া দাওয়া করতে থাকুক, কোনো অসুবিধা নেই। তো বললাম যে পায়রাগুলো একটু রোদ্দুরে দিতে হবে, তার জন্য যেই সব পেটিগুলো আছে প্লাস্টিকের, ওইগুলোকে একটু আমার মারাম্মত করতে হবে, নাহলে তো ওইগুলো বাইরে রাখলে পায়রা সব বেরিয়ে যাবে, তারপর ধরে আবার ওই খোপের মধ্যে আটকাতে গেলে অনেকটাই প্রবলেম হবে। আমি যে পেটি দুটো কথা বলছিলাম, এই যে সেই পেটি দুটো, ঠিক আছে, এইখান দিয়ে আমার ঠিক করে আটকাতে হবে। এই যে ফুটোগুলো রয়েছে, এখান দিয়ে আমার লাগাতে হবে, কি বলে যেন ওকে, লাইলন দড়ি, ঠিক আছে, লাইলন দড়ি চারি সাইডে লাগিয়ে তারপরে এটা আবার বের করে করতে হবে, পায়রাগুলো রোদ্রে রাখতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করব। আবার এখানটায় ফাঁকা রয়েছে, এখান থেকেই তো পায়রাগুলো বেরিয়ে যাবে। আবার এখানটাও রয়েছে, আবার রয়েছে এখানটায়। এটা তো বের করা কমপ্লিট হয়ে গেছে। আমি আগে নিচে থেকে লাইলন দড়িটা নিয়েছি, তারপর তোমাদের সাথেও দেখা হচ্ছে। আমি তো ওই খোপটা এখন জাস্ট একটু বের করে রেখেছি, আর একটা যে লোহার খোপটা ছিল সেটা বের করে ওই যে কটা পায়রা আছে ওর মধ্যে 3-4টে পায়রা রেখে, আর যে প্লাস্টিকের পেটিটা ছিল ওর মধ্যে কিছু পায়রা রেখে দেবো, তারপরে রেখে রোদ্রে রাখবো। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে লাগো, পায়রাগুলো এখন কেমন কি রয়েছে। তো বন্ধুরা এখানটায় তো 3টে পায়রা রাখা কমপ্লিট হয়ে গেছে, আর কটা রয়েছে, আর দুটো মতন রয়েছে, টাল কাকা আর সুদীপ রুটি সে ম্যাটাসটা। আর এরা ভাবছে কি এখানটায় কী হয়েছে, এদের আটকে রেখেছে, ঠিক আছে, এরা ভাবছে এখানটায় কী হয়েছে, এদের আটকে রেখেছে কেন। আর আমাদের মজনু দেখো, মজনু বলছিল, টম দেখো কি করছে, দেখেছো, টমের অ্যাকশনটাই আলাদা একটু। সাবাস টম, সাবাস। দেখো টম পুরো গরম হয়ে গেছে এদিকে, আর এদিকে তো এই জোড়াটা ধাওয়া করে নিয়ে বেরোচ্ছে। আর আমাদের বুড়ো কাকা,
এখানটায় ডেলি খেতে আসবে, কোথায় গেল, ডেলি খেতে আসবে, এখানে পেয়েছেটা কী হোক। আর ওই জোড়া তো ব্রিড করার মুডে চলে এসেছে, বিট করার মুডে। দেখিয়ে দে, অ্যাকশানটা দেখিয়ে দে। ঠিক আছে, তোকে বেরোবি 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 তোরা বেরোবি। তোদের তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছিলো অনেকটাই আগে, বলতে ভুলে গেছিলাম, অনেকটাই খাওয়া দাওয়া কমপ্লিট এদের। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই থাকুক। ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, আর পাড়েগুলো রোদ্দুরে রেখে দেবো, আর একটু করে টাল আর টালের যেই নটটা আছে আরেকটা, ওটাকেও রেখে দেবো। তো কোনো অসুবিধা নেই। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুর সাথেও ভিডিওটা শেয়ার করবে। তো চলো টাটা, বাই বাই।